বাবার নামে সন্তান মামলা করছে আর সেই মামলা নিয়ে বাবা কবরে গেছে। কেমন একটা কথা। মানে একজন ভাই আমাকে কমেন্ট করছে, কমেন্টটা মানে দেখে আমার রাত 12টা বাজে এখন কথাটা স্মরণ হয়ে গেছে। ভাই কমেন্টটা করছে, ভাই যদি থাকতো আরো সমস্যা হতো, নরপশু ভাই নরপশু ভাইয়ের চেয়ে ভাই না থাকাই উত্তম। কতটুকু কষ্ট থাকলে এই কথা বলতে পারে বল, চিন্তা করেন প্রিয় বন্ধুরা। মানে এই কমেন্টটা উনি করার পরে আমার এই কথাটা স্মরণ হয়ে গেছে যে বাবার নামে সন্তান মামলা করছে, সেই মামলা নিয়ে বাবা কবরে গেছে। এই ঘটনাটা যদি বলতে যাই অনেক সময়ের দরকার, এক সময় বলবো। তবে এই কথাটা বলার এখন উদ্দেশ্য হইল এই যে আমি একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিওতে বলছিলাম যে আমার জাজিম কাইটটা একবারে কুচি 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 করে লাইছে, মানে বাতারি আর এন্দুরে। তখন আমাকে অনেক ভাই কমেন্ট করছিলেন যে আপনি একটা বিলাই ফালেন, দেখবেন আপনার ঘরে এঁদুর বাতারি থাকবে না। তখন একটা বিড়াল, মানে ছোট্ট বাচ্চা, এটা জের গরুই যায় হের গর্তি তারাই দেয়, জের গরু যায় হের গর্তি তারাই দেয়, অর্থাৎ মানে বিড়ালটা কোনো গড়ে গিয়ে ঠাই পাইতেছে না। তখন আমার সন্তান মানে আমার ছেলে বলতেছে যে আমরা এই বিড়ালটা ফালবো। এখন ফালতে গিয়ে কি উপকার হয়েছে দেখেন, আর এই বিড়াল হন কি করে দেখেন। এখন রাত্র 12টা বাজে, এই যে দেখেন সে কিন্তু এই যে আমাদের সাথে আছে ঘুমানোর জন্য, কিন্তু সে যে আমাদের সাথে আমাদের উরু ঘুমাইতেছে, কিন্তু ঘুমানোটা কিন্তু বড় বিষয় না ভাই। মানে রাত্রে ঘুমানোর সময় দেখা গেছে কি বাতারি এই বালিশের উপরে দৌড়তো, ইঁদুর মানে মারাত্মক ক্ষতি করতো এই ঘরের মধ্যে। এখন এই ঘরে একটা ইঁদুরও নাই, একটা বাতারিও নাই, একমাত্র এই বিলের কারণে। দেখেন সে খুব আরামসে ঘুমাইতেছে, এখন আরামসে ঘুমাইতেছে। তো প্রিয় বন্ধুরা, এই যে কথাটা বললাম যে সন্তান বাবার নামে মামলা করছে আর সেই মামলা নিয়ে বাবা কবরে গেছে, এই বিষয়টা অনেক লম্বা একটা ইতিহাস, ওইটাই না না ওই বলি এখন। কিন্তু গত কিছুদিন আগে এক ভাই কসবা থেকে আমার কাছে ফোন দিছে, প্রবাস থেকে ফোন দিয়ে আমার সাথে মানে সোহের ফানিগুলা ছেড়ে দিছে। বলতেছে যে আমার ছোট ভাইরে আমি প্রবাসে আনলাম, সে প্রবাস করে নাই, না করে সে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে সে আমার সয় সম্পত্তি এবং আমার বিল্ডিং সহ সে আত্মসাৎ করার চেষ্টা করতেছে। তো আমি দেখলাম যে অনেক অনেক ফ্যামিলিতে ভাই ভাই অনেক প্রতিহিংসা, বাবার সাথে সন্তানের প্রতিহিংসা। তো এই স্বার্থ আমরা কবে ছাড়তে পারবো? স্বার্থের জন্য ভাই ভাইকে ভুলে যাচ্ছে, বাবা সন্তানকে ভুলে যাচ্ছে। এই স্বার্থগুলা কবে যাইব? আর ভাই ভাই কাঁধে হাত মিলে কবে চলতে পারবো? আমি চাইছিলাম একটা ভিডিও করার জন্য, আমার গ্রামের একটা মানে 3 ভাই, এরা 4 ভাই, মোট 4 ভাইয়ের মধ্যে 3 ভাই, 3 ভাই সাহিত্য গেলে একসাথে যা, গল্প করলো একসাথে করে। মানে আমার কাছে এত ভালো লাগছে হেরার ভালোবাসাটা দেখে যে মাও নাই বাবাও নাই, 3 ভাই 3 ভাই বিয়ে করছে, কিন্তু 3 ভাই একসাথে সাহাইতে যা। তাইলে ওদের ভালোবাসাটা কতটুকু? আর কিছু কিছু ফ্যামিলিতে সবাই না ভাই, কিছু কিছু ফ্যামিলিতে ভাই ভাইয়ের প্রতি অনেক বড় প্রতিহিংসা, বাবা সন্তানের প্রতি অনেক বড় প্রতিহিংসা। এই প্রতিহিংসাগুলা কবে আমাদের মোচন হবে? এই প্রতিহিংসা, এই স্বার্থ কবে আমরা ত্যাগ দিতে পারবো? প্রিয় বন্ধুরা, আমি জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারতেছি। মানে অনেক অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেন এবং অনেক অনেক ভাইয়েরা অনেক কষ্টতে আছেন সংসারে। এই প্রতিহিংসাগুলো কেন? আমরা কি পারি না এই প্রতিহিংসা বাদ দিয়ে কাঁধে হাত মিলিয়ে চলতে? তো রাত্র অনেক হয়ে গেছে, এই যে দেন আমি যাইতেছি কয়টা বাজে এখন। এখন রাত্র বাজতেছে প্রায়, এই যে দেখেন একটা, একটা বাজে, 1 মিনিট কম একটা, 1 মিনিট কম একটা কমেন্টটা পড়ার পরে আমার ঘুম আসতেছে না। ভাইয়ের কমেন্টটা পড়ার পরে আমার ঘুম আসতেছে না যে উনি যে কথাটা বলছে, মানে আসলে ওনার ভিতরে অনেক কষ্ট আছে বিদায় কিন্তু সেই কথাটা বলছে যে নরপশু ভাই
ভাইয়ের চেয়ে ভাই না থাকাই ভালো। তো আসলে ভাই আমরা প্রতিহিংসা বাদ দিয়া আসুন না কাঁধে কাঁধ মিলাইয়া চলি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।